এখন ডিম পাহাড়ের সামনে আলীকদমের দিকে যাচ্ছি। তো এখানে একটা স্পট আছে, এখানে একটু দাঁড়ালাম। আর মোটরসাইকেল ইঞ্জিনটা মোটামুটি হিট হয়ে গেছে, তো ভাবলাম একটু মোটরসাইকেলটাকে রেস্ট দিই আর সামনের পিছনের সৌন্দর্যটা দেখি। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো, এগুলো হচ্ছে, আর এই পাহাড়গুলো অনেক উঁচু। একটু জুম করে দেখি। তো মোটামুটি এগুলো বেশ বড়ই পাহাড়গুলো। তো ক্যামেরাটা সুইচ করে দেখতে পারি আমরা। তো যেটা বলছিলাম, এই পাহাড়গুলো মোটামুটি মোটামুটি না, বেশ বড়, বেশ ভালোই বড়। আর কিছু রাস্তা আছে আবার তিন্দু যাওয়ার জন্য। ওই দূরে যে উঁচু পাহাড়গুলো আছে, এরকম কিছু পাহাড় তিন্দুতে যাওয়ার সময় পড়ে। তো তিন্দুতে যখন আমরা নিচে নামি নদীতে, তখন বোঝা যায় না যে এত উঁচু দিয়ে যে মানুষ, সবাই বাইকাররা বাইক চালায় আসে, এটা আসলে কল্পনা করা যায় না। রাস্তাটা অনেক এক্সট্রিম, যার কারণে অনেকে তিন্দুতে বাইক রাইড করে পছন্দ করে, এক্সট্রিম রাইড করে। আমি একবার গিয়েছিলাম তিন্দুতে। জায়গাটা আসলে অনেক উঁচু, যার কারণে আমি একবার এক্সপ্লোর করার সুযোগ হয়েছিল। আর এখন এই যে সামনে আর্মিরা যাচ্ছে, দেখা যাচ্ছে আর্মির গাড়ি যাচ্ছে। এখানে এখন টহল চলতেছে। আর এখানে অনেক নিচু। এখানে একটা জুম ঘর দেখা যাচ্ছে, এখানে জুম ঘরও আছে। এই যে নিচে, এটাই জুম ঘর। এই জুম চাষিরা এখানে চাষ করে রেস্ট নেয়, কিছু বিশ্রাম করে, খাওয়া দাওয়া করে, আবার চাষ করে। এখানে বেশ কটা জুম ঘর আছে। আর ওই যে মনে হচ্ছে একটা মাটির রাস্তার মতো, এটাকে আসলে মাটির রাস্তা কিনা বোঝা যাচ্ছে না, তবে একটু ঝর্ণার মতো মনে হচ্ছে, বাট এখন পানি নেই, শুকায় গেছে। এখানে আরো দুটা জুম ঘর নিচে। তো এখন যাচ্ছি হচ্ছে আলীকদম। আমার ওখানে একটা বন্ধু আছে, তো বন্ধুর ওখানে কথা হয়েছে। ওনারা এখন আমাকে আসতে বলেছে এবং ওখানকার কিছু জায়গা আমাকে দেখাবে। তো চলুন আমরা এখন আলীকদমের দিকে যাই। তো ভিডিওটা এখানেই শেষ করি। ধন্যবাদ।